গাইজ, জুয়েল বাবু হিয়ার। আজকে আমরা নতুন আরেকটি গান শিখব। এটা হচ্ছে আমার খুব প্রিয় একটি গান, আর্টসেলের অদেখা স্বর্গ। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, আপনারা খুব পছন্দ করেন হয়তো। আর এটা পার্ট বাই পার্ট আসবে, সো বি পেশেন্ট, সময় দিতে হবে আমাকে একটু, মানে এই গান পুরো গানটাই আমরা করবো। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমার সবগুলো ভিডিওতে আমি বারবার মেনশন করি যে এগুলো সব আমার নিজস্ব কাজ। যদি আপনাদের কাছে মনে হয় যে আরও বেটার কিছু করা যায়, আপনারা নিজ গুণে ইমপ্রুভ করে নেবেন। আর আমার গিটারের অবস্থা তেমন একটা ভালো না, খুব নয়েজ হামিং লাইক দিস। সো কী বলে, নয়েজ আসলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। So guys, first part. তো প্রথমে হচ্ছে 6 নম্বর স্ট্রিং এর 0 2 3, এটা 3 বার বাজবে। দেন 6 নম্বর স্ট্রিং এর 5 3 2, তারপর আবার 6 নম্বর স্ট্রিং এর 0 2 3, মানে তারপর হচ্ছে 5 নম্বর স্ট্রিং এর 5 3 2, 6 নম্বর স্ট্রিং এর 5 3 2। তারপর হচ্ছে 4 নম্বর স্ট্রিং এর 1 হ্যামার 2 হ্যামার 4, দেন 4 নম্বর স্ট্রিং এর 2 এ শেষ, মানে এটা ট্রিপলেট। তাহলে আমরা যা পেলাম, আচ্ছা এই পরের সেকশন। এই সেকশনটা হচ্ছে 6 নম্বর স্ট্রিং এর 2 3 5, 5 নম্বর স্ট্রিং এর 3 ওপেন মানে 0, তারপরে 2 মানে, তারপর হচ্ছে আবার 2, সরি, তারপর হচ্ছে এই জায়গা হচ্ছে 6 নম্বর স্ট্রিং এর 2 3 এবং 5 নম্বর স্ট্রিং এর 5। এটা অ্যাকচুয়ালি একটু লিগাডো টাইপের, মানে 5 থেকে 3 3 থেকে 2 পুল অফ আর কি, 5 থেকে 3 3 থেকে 2, তারপরে 6 নম্বর স্ট্রিং এর 5 6 নম্বর স্ট্রিং এর 3। আমরা যা পেলাম,
তারপর হচ্ছে 4 নাম্বার স্ট্রিং এর 5 নাম্বার স্ট্রিং এর 3 এ দুইবার, এটা সেমিটোন হবে দুইটা। তিনে দুইটা সেমিটোন স্ট্রোক। তারপর হচ্ছে 4 নাম্বার স্ট্রিং এর 4, 5 নাম্বার স্ট্রিং এর 2, আবার 4 নাম্বার স্ট্রিং এর 4 স্লাইড, 4 নাম্বার স্ট্রিং এর 7, আবার 4 নাম্বার স্ট্রিং এর 4 2 এর শেষ, মানে ই নোটের শেষ, 4 নাম্বার স্ট্রিং এর 2 এর শেষ। তো আমরা যা পেলাম পুরো সিকোয়েন্সটা স্লোলি এবার ভার্সে কর্ডগুলো আমি বলে দিব এবং স্ট্রোক লাইনগুলো আপনারা শুনলেই বুঝতে পারবেন। সো একটু শুনে দেখুন, আমি জাস্ট ফান্ডামেন্টালসগুলো দিয়ে দিচ্ছি, তাই এতে কুইক হবে, আসলে আমার জন্য একটু ইজি হবে। আচ্ছা, তো প্রথম কর্ড হচ্ছে ই, তারপরে সি, তারপরে জি, দেন এটা হচ্ছে জি মেজর, তারপরে এফ শার্প মাইনর। জি মেজরে হচ্ছে 4 নাম্বার স্ট্রিং এর 5, 4 নাম্বার স্ট্রিং এর 4, 3 নাম্বার স্ট্রিং এর 4, আর এফ শার্প মাইনর হচ্ছে 4 নাম্বার স্ট্রিং এর 4 এবং 3 নাম্বার স্ট্রিং এর 2। কর্ড সিকোয়েন্স সেম। তো চতুর্থবারে যা হয়, মানে ই মাইনর সি জি, জি এর পরে এই জায়গায় যা হচ্ছে, চতুর্থবার ই মাইনর সি জি, এরপরে আমরা 6 নাম্বার স্ট্রিং এর 0 2 3, 5 নাম্বার স্ট্রিং এর 0 2 3, দেন সি মেজর, ডি মেজর, এরপরে আমরা করব 6 নাম্বার স্ট্রিং এর 0 2, 5 নাম্বার স্ট্রিং এর 2, 6 নাম্বার স্ট্রিং এর 5, না সরি 6 নাম্বার স্ট্রিং এর 0, 6 নাম্বার স্ট্রিং এর 2, 5 নাম্বার স্ট্রিং এর 2, তারপর হচ্ছে 5 নাম্বার স্ট্রিং এর 3, আবার 5 নাম্বার স্ট্রিং এর 2, 6 নাম্বার স্ট্রিং এর 5, আবার 5 নাম্বার স্ট্রিং এর 2, 6 নাম্বার স্ট্রিং এর 5, 3 2 3 এবং 4 নাম্বার স্ট্রিং এর 5, দেন সি মেজর, মানে ডি মেজর, বিতে পুরো সার্কেল, দেন এরপরে সিকোয়েন্স অজানা যখন কোরাসটা টান দেয় তখন অজানা, তো এই জায়গায় যা হচ্ছে, অজানা যখন শুরু করবে তখনই 6 নাম্বার স্ট্রিং এর 0 2 3, দেন আমরা চলে যাব ই মেজর পজিশন, ই মাইনর পজিশনে, ই পাওয়ার কর্ড পজিশনে। এখানে আমরা একটা ইতে স্ট্রোক, দেন 4টা স্ট্রোক 5 নাম্বার স্ট্রিং এর সাথে,
সো আপনারা একটু বুঝে নেন, তাহলে আমার জন্য সুবিধা হয়। দেন 5 নাম্বার স্ট্রিংয়ের 7, 9, 10 এটা ওপেন বাজাবেন এরকম। 5 নাম্বার স্ট্রিংয়ের 7, 9, 10। দেন জি মেজর, এফ শার্প মাইনর, তারপরে সি মেজর, তারপরে 4 নাম্বার স্ট্রিংয়ের 4, 5, 7। দেন ওই 7-এ 4, 5, 7 আমি স্লোলি দেখাচ্ছি, তাহলে বুঝে নিন। সাতেই 4, 5, 7, তারপরে 7-এই 5, 4, দেন 5 নাম্বার স্ট্রিংয়ে 7-এর শেষ। তো আমরা যা পেলাম hope you guys make sense. আচ্ছা, সেকেন্ড টাইম একটু এক্স্যাক্টলি সেম। দেন আমরা সি মেজর বাজাবো, দেন জি মেজর বাজাবো। তো আমরা যা পেলাম আশা করি বুঝতে কষ্ট হয়নি। দেন আবার তো এই হচ্ছে ফার্স্ট ভার্স, এক্স্যাক্টলি সেম সেকেন্ড ভার্স। আসলে ইন ডিটেলস দেওয়াটা খুব কষ্টকর আসলে। আশা করি আপনারা বুঝতে পারবেন আমি যেভাবে দেখাই দিচ্ছি স্লোলি। তারপর যদি না বোঝেন আমাকে কমেন্ট সেকশনে আমাকে বলুন, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেবো। আর প্র্যাকটিস তো আমি শেষবার আরেকবার নর্মাল স্পিডে আরেকবার বাজাচ্ছি। আপনার সাউন্ডটা ঠিক রাখবেন আর কি, নোটগুলো যাতে ঠিক থাকে, সাউন্ড ইনশাল্লাহ পারফেক্টলি আসবে।